নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে এসেছি কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে, অনেক মানুষই চায় আমার ইউটিউব অ্যাকাউন্ট আমি বন্ধ করে দিই, যাতে আমার এই আনন্দটা অনেকে সহ্য করতে পারে না। এটা আগেও ছিল, এখনও আছে, এবং এটা চিরকাল কন্টিনিউ হবে। যেহেতু আমি অসুস্থ থাকি ম্যাক্সিমাম টাইমটা, তো আমি চেষ্টা করি যাতে এইটা করলে আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি বাইরে কিছু দৌড়ঝাঁপ বা বাইরের কাছে করি না, নিজের বাড়ির মধ্যে যেটুকুনি পারি করি। কখনো বাইরে গেলে হয়তো একটা দুটো করলাম, কিন্তু সেটাও কোনো মানুষ চায় না। আমি বুঝতে পারি না যে কিছু মানুষ আছে যারা আমাকে বাঁচতে দিতে চায় না, আর এই লড়াইটা শুধুমাত্র আমার একার হয়ে গেছে। যখনই আমি কোনো কিছু করব, হয় আমার অফিসের কিছু লোককে বলবে, তোকে কি লোকে বিশ্বাস করবে যে তোর এই এত বড় রোগ আছে বা তোর এত বড় বড় তুই সাফার করছিস? আরে ভাই, ডকুমেন্ট তো, ডকুমেন্ট যে কাগজপত্র যেগুলো আছে সেগুলোই তো সাক্ষ্য প্রমাণ করবে যে আমি অসুস্থ না সুস্থ নাকি। আরে কেউ বাঁচতে চাইলে তাকে বাঁচতে দাও না ভাই। তোমাদের এত অসুবিধে কী হয় আমি তো বুঝতে পারি না। অসুবিধাটা কেন হচ্ছে যে আমাকে নিয়ে এত অসুবিধে এত কিছু? এটা তো ঠিক জিনিস নয় না। সব সময় একটা মানুষের আমার ওপর অদ্ভুত একটা রাগ কাজ করে, কেন কাজ করে বুঝি না। হয় তারা এটা কিছু করতে পারে না, বা তারা আমার বেঁচে থাকাটাকে করে না, বা তারা নিজের আন্ডারে আমাকে রেখে আমাকে কাঠের পুতুলের মতো নাচাতে চায়। সেটা আমি করতে চাই না, সেটা আমার ভালো লাগে না। তো সিমিলারলি 3-4 মাস অন্তর অন্তরে আমি এমনই অসুস্থ হয়ে পড়ি যে সত্যি করে কাজ করা আমারই খুব অসুবিধা হয়েছে। আমি কাজ করতে পারছি না, অফিসে কামাই চলছে। অফিসের স্যারকে কানে ফুসমন্ত দেওয়া হয় যাতে স্যার আমাকে ইয়ে করে। আরে করে লাভ কি আছে? আজকে আমার হয়েছে, কালকে তো তোর হতেই পারে, বা তোর পরিবারের বা কারুর এরকম সমস্যা হতেই পারে। তো এইগুলো নিয়ে এত কথা বলার তো কোনো প্রশ্নই নেই। আর বাঁচতে দাও না ভাই। তো বাঁচছি, তো বাঁচার চেষ্টা করছি, লড়াই করছি, বাঁচতে দাও। নানা রকম উল্টোপাল্টা কমেন্ট করে, বাধ্য হয়ে তাদের ব্লক করতে হয় আমাকে। তো তোমরা কি বলো বন্ধুরা, যে আমি এইগুলো করব না পুরোপুরি অসুস্থতা নিয়ে একদম দেখাবো, মানে এরকম থাকবো যেমন অর্ধেক মানুষ করে, অল্প অসুস্থ দেখায় বিশাল অসুস্থ, সেরকম করে সব সময় নাটক করে বাবারে মারে বাবারে মারে করে আর লোকে দয়া ভিক্ষা ভাবন করব? তো দেখো, তোমরা যদি মনে করো আমার এই কথাগুলোর মধ্যে কোথাও ভুলভ্রান্তি আছে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো। কমেন্ট করলে কি হয় জানো তো, একটু কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আমার এটা করা উচিত কি করা উচিত না, বা আমার এই চ্যানেলটা চালানো উচিত কি না। অনেক কষ্টে লোকের কাছে ভিক্ষা না আছে, অনেক কষ্টে 2-4টে সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি ভবিষ্যতের জন্য ইচ্ছা করে করি যাতে একটু আধটু চলতে থাকে, বা একটু আধটু সাবস্ক্রাইবার বাড়ে। যদি কোনো দিন আমার চ্যানেল ক্র্যাক করে, যদি কোনো দিন কিছু হয়, তো অনেক লোকে আমাকে জানবে। তো এই তো এইটুকুনি কথা। তার মধ্যে